স্বাধীন স্বদেশে আমরা যেন পরাধীন প্রজা। হীরক রাজার দেশে কোনো কিছু চাওয়া যাবে না, আবদার করা যাবে না। নানান বৈষম্য আর নিপীড়নের বন্দিদশা থেকে মুক্তি কবে মিলবে? ঘুরে ফিরে একটাই প্রশ্ন সবার মনে। ঐতিহাসিক 2024 সালের জুলাই মাস, আবারও উত্তাল হলো রাজপথ। এবারের মিছিল মেধার ন্যায্য হিসাব বুঝে পাওয়ার। ছাত্র সমাজ আবারও বের হলো রক্তিম রাজপথে, প্রতিবাদে মুখরিত সারা দেশ। মহাজন এবারও তুচ্ছ তাচ্ছিল্য করল রীতিমতো অপমান। ততক্ষণে নবীন মাঝিরা শক্ত করে হাল ধরেছে, সাগরে যতই ঝড় আসুক খেয়াপাড়ি দিতে হবে। শিক্ষার্থীদের উপর এবারও আসলো আঘাত, আক্রমণ। বুলেটে ঝাঁঝরা হতে লাগলো এক একটা বুক। রাজপথে পড়ে রইল হাজারো তাজা প্রাণ। মৃত্যুর মিছিল ক্রমশ বাড়তে লাগল। সেদিন একটা দুইটা নয়, চারটা বুলেট এসে বাঁধল রংপুরের আবু সাঈদের শরীরে। নিথর দেহ মুহূর্তে পড়ে গেল রাজপথে। মায়ের বুক হলো খালি, বোনের চোখের জল গড়িয়ে পড়ল শ্রাবণ ধারার মতো। বাবার মুখে নিদারুণ হাহাকারের ছাপ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। মর্মাহত সারা দেশের মানুষজন। বাবা মা ভাই বোনের কত স্বপ্ন ছিল শহীদ আবু সাঈদকে নিয়ে। কষ্টে নিপাতিত দিনগুলো আর রইবে না। পড়ালেখা শেষ করে ছেলে সংসারের হাল ধরবে। জাদুর মতো বদলে যাবে সব কিছু। চকচকে আগামীর সোনালি দিনের হাতছানি, অথচ সেদিনের বুলেটের গুলি যেন সব ভাবনা চিন্তা উলটপালট করে দিল মুহূর্তে। অসীম আকাশটাও মেঘে ঢেকে নিল চারদিক। ফকির সন্ন্যাসী আন্দোলনের কেন্দ্র ছিল এই রংপুর। 1971-এ তীর ধনুক নিয়ে সেনানিবাস দখলের মতো দুঃসাহস দেখিয়েছিল রংপুরের সাধারণ মানুষ। দেবী চৌধুরানী, হাজী মুহাম্মদ দানেশ, নুরুলদিন থেকে শহীদ আবু সাঈদ। ইতিহাসের বিপ্লবী পাতাটা যেন আরেকটা নতুন নামকে জায়গা করে দিল তারই ইতিহাসের বুকে। শহীদের এই ত্যাগ চলমান আন্দোলনকে করেছে আরও বেগবান। বাংলাদেশকে নিয়ে গেছে মুক্তির দ্বার প্রান্তে। শহীদের এই বীরত্বগাথা এক ঝটকায় খান খান করে দিয়েছে মহাজনের অট্টহাসি দেওয়া সিংহাসনকে। ভেঙে চুরমার হয়েছে স্বৈরাচারের মিথ্যে অহমিকা। নিশ্চয়ই দেখা হবে তারুণ্য পেরিয়ে বার্ধক্যে, নয়তোবা আরেক তারুণ্যে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। হাজারো লক্ষ কোটি স্বপ্নের সিঁড়ি বেয়ে একদিন দেখা হবে নিশ্চয়ই। নতুন সূর্যোদয়ে শহীদ আবু সাঈদের স্মৃতি অমলিন থাকুক মুক্তিকামী মানুষের হৃদয়ে। বৈষম্যের শিকল ভাঙার এই ধারা বাঁচিয়ে রাখুক হাজারো আবু সাঈদ।